পশ্চিমবঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারে ছিলেন, সেই কুর্সি থেকে তাকে সরিয়ে দেওয়ার জন্যে বিজেপির ভোটে প্রধান অস্ত্র ছিল গ্রাম বাংলার মা এবং বোনেদের লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার। সেই অন্নপূর্ণা ভাণ্ডার ঘিরে নতুন সরকার গঠন হওয়ার পর গ্রাম বাংলায় এক বিরাট অসন্তোষ দেখা দিয়েছে। কী ধরনের অসন্তোষ? প্রত্যেক গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভাতে ইদানিং করে প্রত্যেক দিন আমরা দেখতে পাচ্ছি যে গ্রামের মহিলারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা তাদের নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টে পাননি, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং পঞ্চায়েত পৌরসভাতে বিক্ষোভ দেখাচ্ছে। তাদের একটাই বক্তব্য, যদি সমস্ত মহিলারা টাকা যদি না পায় তারা বৃহত্তর আন্দোলনে নামবে। আর তাদের আরও একটা রাগ যে কিছু মহিলা টাকা পাচ্ছে, আমরা কেন পাচ্ছি না? যদি না পাই তাহলে কেউ না পাক, আমাদের কিচ্ছু বলার নেই। কিন্তু কোনো মহিলারা পাচ্ছে, কোনো মহিলারা পাচ্ছে না, এটা কেন হবে? এবং তাদের আরও একটা বিরাট অভিযোগ যে তিনতলা বাড়ি, তাদের বাড়ির সদস্যরা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ব্যাংকে ঢুকছে, অথচ যাদের সত্যিই অর্থের প্রয়োজন, যেমন গরিব মানুষ, খেটে খাওয়া পরিবার, যাদের চিকিৎসার জন্য এই টাকাটা প্রয়োজন, তারা অভিযোগ করছেন যে তারা সেই অর্থ পাচ্ছেন না। আমরা কামরাবাদের পঞ্চায়েতেরই প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, শ্রীমতী বীণা মণ্ডল, প্রধান কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের। তাকে আমরা তার অফিসে গিয়ে পাইনি। তার অফিস খোলা ছিল, কিন্তু পঞ্চায়েত ভবনের তিনি যে রুমটিতে বসেন তার রুমে বড় একটি তালা মারা ছিল। আমরা তার সাথে ফোনে যোগাযোগ করেছিলাম, কিন্তু তিনি আমাদের ফোন ধরেননি। কে কি বলছেন এই বিষয় নিয়ে আমরা শুনে নিই তাদের মুখ থেকে। পঞ্চায়েতে যে বিক্ষোভটা মূলত বিজেপি নেতৃত্ব কেন এখানে করবে, সাধারণ মানুষ যেখানে রয়েছে? দেখুন, আজকে আপনারা দেখেছেন 4 তারিখের পর থেকে আমাদের রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপি সরকার যে প্রকল্পগুলোর সুবিধা মানুষকে দিতে চাইতো এতদিন ধরে, ওনারা এখনও পর্যন্ত বাধা দিয়ে যাচ্ছে। আমরা চাইছি, আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উনি চাইছেন যে সাধারণ মানুষকে অন্নপূর্ণার সুযোগ সুবিধা। আপনারা দেখেছেন যে ফিল্ডে এখনও পর্যন্ত সেন্সাস থেকে শুরু করে আয়ুষ্মান প্রকল্পের বিভিন্ন রকম প্রকল্প নেমেছে, তো সবাই ফিল্ডে আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল শাসিত অঞ্চলে কামরাবাদ পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতে ওনারা কোনোভাবেই চাইছে না যে বিজেপি এই পরিষেবাগুলো মানে আমাদের সরকারের মাধ্যমে সমস্ত মানুষের কাছে পৌঁছে যাক। ওনারা কোনোভাবেই চাইছে না। ইভেন তৃণমূলের প্রধান উনি পঞ্চায়েতে অনিয়মিত আসা যাওয়া, মানে নিয়ম নেই। উনি আগে আসতেন তাড়াতাড়ি 11টা, একটা প্রধান একটা অঞ্চল অফিসে ঢোকে কখন, উনি 12:30 বেজে যাচ্ছে, ওনার আসার কোনো নামগন্ধ নেই। উনি আসছেন না। ওনাকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা আসছে। এখন আপনারা জানেন বিভিন্ন রকম স্কলারশিপের জন্য ফর্ম ফিল আপ চলছে, তো সব জায়গায় ওনার সাইন করা সার্টিফিকেট দরকার, কিন্তু উনি আসছেন না, অনিয়মিত। এবার ওনাকে প্রশ্ন করা হলে উনি অজুহাত হোক যাই হোক উনি বলছে যে ওনার শরীর খারাপ। তো উনি আজকে এই প্রশাসন চালাতে উনি ব্যর্থ, এই হচ্ছে ব্যাপার। আপনারা যে অন্নপূর্ণা ভাণ্ডার যারা বিক্ষোভ দেখাচ্ছে, আপনারা এখানে কেন? আমরা এখানে মানুষের হয়েই আমরা এই প্রতিবাদটা জানাতে এসেছি যে মানুষ যাতে এই সুযোগ সুবিধাটা পায়। আমাদের সরকার আর আমরা সবাই চাইছি যে মানুষ এই পরিষেবা পাক, কিন্তু ওনারাই চাইছেন না। সরকার যেখানে চাইছে, কিন্তু এই তৃণমূলের যে পঞ্চায়েত বলো বা কাউন্সিলর এরিয়াতে তারাই চাইছে না। আমার নাম মল্লিকা মণ্ডল। এখানে কি হচ্ছে? এতক্ষণ আমরা শুনলাম কামরাবাদ গ্রাম পঞ্চায়েতের একমাত্র বিজেপির জেতা সদস্য, তার কথা আমরা শুনলাম। এবারে আমরা আসব
যে বিজেপির যারা দলীয় নেতা তারা কি বলছেন এবং সাধারণ পাবলিক কি বলছেন আমরা শুনে নিই। আমরা এখন পর্যন্ত একবারও টাকা পাইনি, অনেকে 3-4 মাস টাকা পাওয়া হয়ে গেল। ঠিক আছে, ভোট নেওয়ার সময় তো বলা হয়েছিল প্রত্যেকেরই সমানভাবে দেওয়া হবে, তো একবারও এখনও টাকা দেওয়া হয়নি। তো যদি দিতেই হয় তো সবাইকে সমানভাবে দেওয়া দরকার, আর যদি না দিতে হয় তো কাউকে না দিলেই ভালো, এটা মনে করি। যারা চাকরি বাকরি করছে বাট যাদের এসি ঘরে আছে, 4 গাড়ি, তাদেরকে জিজ্ঞেস করেছে, তারা বলছে পেয়ে গিয়েছে। আমাদের সমস্যা আমাদের হচ্ছে আন্ডার কি প্রসেস না কি দেখাচ্ছে, সমস্যা কিছুই না, এটাই দেখাচ্ছে যে কাজ চলছে চলতে যদি 5 মাসই চলে যায়, 6 মাস চলে যাচ্ছে, তাহলে তো এটা পঞ্চায়েত আজকেই দেখা হয়েছে আমাদের, আজকেই প্রথমে এলাম। আপনি কি একবারও টাকা পেয়েছেন? না স্যার, একবারও পাইনি। আমরা একবারও পাইনি। কি নাম আপনার? জ্যোতি গায়ে, কোথাকার বাসিন্দা? কালিকাপুর, নতুন পাড়ারই বাস। মূলত যে আজকে আমাদের যে বিজেপি নেতৃত্ব আজকে এখানে উপস্থিত আছে, তার মল্লিকা যেটা বলতে ভুলে গেছেন। আজকে আমাদের একটা আসার কারণ ছিল যে কিছুদিন আগে যে এখানে যে তৃণমূলের আগে যে অঞ্চল সভাপতি ছিল, এখনও থাকতে পারে, আমাদের তো জানা নেই তাদের সংগঠন, সেই অঞ্চল সভাপতি অনিয়মিত যখন তখন এই অঞ্চলে যাতায়াত দিয়েছে প্রধানের কাছে, অফিসে, পঞ্চায়েতে। তা সেখান থেকে আমাদের মল্লিকা আমাদের বিরোধী দলনেত্রী এই পঞ্চায়েতের, সে লক্ষ্য করে বিষয়টা তো ঠিক না। একজন অঞ্চল সভাপতি, সে তো কোনো প্রশাসনিক পদে নেই, সে কেন বারবার এখানে পঞ্চায়েতে অনিয়মিত যাতায়াত করবে? ও আগেও প্রতিবাদ করেছিল, এই কিছুদিন আগে, 2-1 দিন আগে ও প্রতিবাদ জানাতে সে রীতিমতো তার সঙ্গে তর্কাতর্কি হয়, গলা তাড়াতাড়ি হয় এবং রীতিমতো ঝগড়াঝাটি তার পর্যায়ে পৌঁছে যায়, আমাকেও বলেছিল। সেক্ষেত্রে আমাদের যে বিজেপি যে আমাদের পদাধিকারী যারা রয়েছি আমরা, সেটা আমরা ভালোভাবেই মেনে নিই যে এই সময় পর্যন্ত এই যে সরকার হাতে কালি উঠে যাওয়ার আগে পর্যন্ত এই সরকারটা যেখানে ভেঙে চুরে বসেছে, সে তাদের এত ঔদ্ধত্যপূর্ণ আচরণ হয় কী করে? সেজন্য আমরা এখানে উপস্থিত ছিলাম। কিন্তু সেখান থেকেও আমরা দেখছি যে কিছু মায়েরা যারা অন্নপূর্ণা ভাণ্ডার যারা পায়নি, সেক্ষেত্রে দেখছি তারা এসে উপস্থিত আছে। ঠিক আছে, আমাদের মুখ্যমন্ত্রী যেখানে ঘোষণা করেছেন যে আমাদের সকল মায়েদেরকে অন্নপূর্ণা ভাণ্ডার আমরা সুবিধা দেব, আজকে এই পর্যন্ত করে যতদূর পর্যন্ত যাদেরকে সুবিধা দেওয়া হয়েছে, বাকি যারা পায়নি সকলকেই আমরা পৌঁছে দেব, এবং সেটা আমাদের মুখ্যমন্ত্রীর আশ্বাস, শুভেন্দু অধিকারীর যে আশ্বাস রয়েছে। সেখানে থেকে আমরা যারা রয়েছে, আমরা বিডিও সাহেবকে ফোন করেছিলাম যে স্যার আমরা লক্ষ্য করলাম যে এখানে মায়েরা রয়েছে, বিক্ষোভ প্রদর্শন করছে। তা স্যার বললেন ঠিক আছে, সবার থেকে আপনারা ফর্ম কালেক্ট করে নিন, যারা পাচ্ছে না আমরা তাহলে সেটা লিস্ট করে নিন, আমরা দেখে নেবো সেটা। আপনারা বোঝাতে সমর্থন আপনার ডেজিগনেশন নামটা অভিজিৎ মণ্ডল, সোনারপুর উত্তর 3 নম্বর মণ্ডল সভাপতি, ভারতীয় জনতা পার্টি। কথাগুলো বলে দিদি, এখানে একটু যে বিক্ষোভ হচ্ছিল, তো এটা কি বিষয় হচ্ছিল? আচ্ছা, এখানে যে বিক্ষোভটা, যেটা এখনকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পশ্চিমবাংলার মহিলাদের জন্য, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। আমরা দেখছি অনেকেই যারা যোগ্য তারা কিন্তু টাকা পাচ্ছে না। এখানে প্রবলেমটা হচ্ছে কি, যেহেতু পঞ্চায়েত অফিসগুলো এখনও তৃণমূলের দখলে রয়েছে, আর এখন বিজেপি সরকার, আর এটা বিজেপি সরকারের একটা ফ্ল্যাগশিপ, একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রজেক্ট, মেয়েদের মহিলাদের আগে নিয়ে যাওয়ার জন্য একটা হাত খরচ দেওয়া, সোজা ব্যাপার, হাত খরচ দেওয়া, সেটা তারা করতে চাইছে। আমাদের দেখেছি যে যখন এমনি ফর্মগুলো ছিল, পেপার ফর্মগুলো ছিল, সেগুলো বস্তা বস্তা পড়ে রয়েছিল অফিসে, কেউ ছুঁয়েও দেখেনি। যখন অনলাইন হতে আরম্ভ করে তখন থেকেই প্রসেসিং আরম্ভ হয়, কিন্তু তখনও যেহেতু গ্রাম বাংলার মহিলারা অনেক কিছু বুঝতে পারেনি, কোন ফর্মের সঙ্গে কি দিতে হবে, কোন ডকুমেন্টস জমা দিতে হবে, অনেকে বুঝতে পারেনি। অনেকে অন্যদের দিয়ে করিয়েছেন, যার জন্য নামে ভুল হয়েছে, নামের স্পেলিংয়ে ভুল হয়েছে, আধার নাম্বারে ভুল হয়েছে, তারপর ডিবিটি যে ফোন নাম্বারের সঙ্গে লিঙ্ক ছিল সেখানে ভুল হয়েছে। এগুলো করতে গিয়ে অনেক টেকনিক্যাল গণ্ডগোল দেখা দিচ্ছে। আর তারপর আমরা তো দেখেইছি যে যখন লক্ষ্মীর ভাণ্ডার ছিল, তখন পুরুষরাও লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে, অলক্ষীরা, অনেক অলক্ষী লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে। সরকারি চাকরি করছে তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে, 3তলা বাড়ি 4তলা বাড়ি তারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। আমার চেনা লোকেরা, তারা বাড়ি গাড়ি সব কিছু আছে, তারা লক্ষ্মীর ভাণ্ডার পেত। ওই জন্য ওইগুলো এখন ছাঁটাই বাছাই করতে করতে সময় লাগছে। হ্যাঁ, একটু দেখুন, 15 বছরের রোগ 5 দিনে সারবে না। আমি জানি ওনারা কেন কষ্ট পাচ্ছেন, ওনাদের দুঃখটা একদম যথাযোগ্য, সেটা শিরোধার্য করে নিচ্ছি আমরা। কিন্তু আমাদের একটু সুযোগ দিন, একটু সময় দিন, সবাই পাবেন। পুজোর আগে টাকাটা পেলে সবার সুবিধা হতো, ভালো হতো, এটা আমি মেনে নিচ্ছি।
কিন্তু আমরা চেষ্টাও করছি যাতে এই মাসেরটা না হলে সেপ্টেম্বর মাসে যেন সবাই পায়, যারা যোগ্য, যারা ভারতীয়, যারা এবার ভোট দিয়েছেন এসআইআরের ইয়েতে, সবাই যেন পায়। একজনও ভারতীয় বাঙালি মহিলা যেন বাদ না যায়। আচ্ছা, সরকার ভারতীয় জনতা পার্টির, কিন্তু এখন অবধি পৌরসভা এবং পঞ্চায়েতগুলো তৃণমূলের দখলে, তাহলে এক্ষেত্রে কি একটা এর বিশেষ বড় ভূমিকা হচ্ছে? মানে আপনাদের এই যে কামরাবাদ যে পঞ্চায়েত, এখানকার যে প্রধান বা উপপ্রধান যারা রয়েছেন আর কি, তারা কি এই বিষয়ে কোনো রকমভাবে সহায়তা করছেন? ভুল পথে চালনা করছে। দেখুন, এখানে তো একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট রয়েছে। হ্যাঁ, আমাদের এই প্রজেক্ট যদি সাকসেসফুল হয়ে যায় তাহলে অবশ্যই সামনে যে পঞ্চায়েত ইলেকশন আসছে সেখানে বিজেপির জায়গা ভারী হবে, ওদের জায়গা এমনিতেই হালকা, ওদের দল ভেঙে গেছে, কোন তৃণমূলে ভোট দেবে এখন তৃণমূল যারা সাপোর্ট করতো তারাই বুঝতে পারছে না। তো সেখানে অবশ্যই সেখানে একটা ক্ল্যাশ অফ ইন্টারেস্ট হচ্ছে, তারা বাধাবিঘ্ন সৃষ্টি করবে, এটা নর্মাল ব্যাপার, এটা নর্মাল রাজনীতি, কিন্তু সাধারণ মানুষ সেটা বোঝে না। আমার নাম নম্রতা সিনহা রায়, আমি এই মণ্ডল 3 নম্বর মণ্ডলের মহিলা মোর্চার জেনারেল সেক্রেটারি। আচ্ছা, আর একটা প্রশ্ন, এই যে বিক্ষোভ